দুর্নীতিতে জর্জরিত সালমান এফ রহমানের বিরুদ্ধে চলছে তদন্ত। তার ধারাবাহিকতায় সালমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় 250 কোটি টাকা জব্দ করেছে পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অন্যদিকে টিকে থাকতে আরও 400 কোটি টাকা ঋণ চাচ্ছে বেক্সিমকো। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় 250 কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। 23 জানুয়ারি বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে 21টি এলসি বা সেলস কন্ট্রাক্টের মাধ্যমে দুবাইতে তার ছেলের আর গ্লোবাল ট্রেডিং ও এফজেডই সাইফ লাউঞ্জ সংযুক্ত আরব আমিরাতের শারজায় 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন তারিখে 2,60,14,984 ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে অর্থ পাচার করেছে। এ বিষয়ে মানি লন্ডারিং মামলা তদন্তাধীন আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঢাকার দোহার থানা এবং গুলশান থানা এলাকায় সর্বমোট 1967.919% জমি গুলশানের দ্য এনভয় নামের বিল্ডিংয়ে তার ছেলে মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে 6189.54 বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার 68/A নম্বর রাস্তার 31 নম্বর প্লটের উপর নির্মিত ট্রিপলেটস নামের 6তলা বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলার 2713 বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়, যার বর্তমান বাজার মূল্য 250 কোটি টাকা। এদিকে পরিচালন ব্যয় মেটাতে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছ থেকে স্বল্পমেয়াদী অর্থায়ন হিসেবে 400 কোটি টাকার ক্যাশ ক্রেডিট ঋণ সুবিধা চেয়ে আবেদন করেছে বেক্সিমকো লিমিটেড। পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল কারখানাগুলো চালু রাখতে ব্যাক টু ব্যাক এলসি খোলারও সুযোগ চেয়েছে তারা। একই সঙ্গে গত ডিসেম্বর ভিত্তিক সমস্ত দেনা 2 বছরের মোরাটোরিয়াম সুবিধা সহ 5% সুদে 15 বছর মেয়াদে পুনঃতফসিল করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। কর্মসংস্থান টিকিয়ে রাখা ও রপ্তানি অব্যাহত রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যাংকের দায় দেনা পরিশোধ করার প্রতিশ্রুতিও দিয়েছে বেক্সিমকো। এদিকে জনতা ব্যাংকের তথ্যমতে 2020 সালে বেক্সিমকো লিমিটেড 6,111 কোটি টাকার পণ্য রপ্তানি করে 2023 সালে যা ছিল 3,766 কোটি টাকা। 2024 সালে এসে তা দাঁড়িয়েছে 3,052 কোটি টাকায়। গত নভেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়কে লেখা জনতা ব্যাংকের একটি চিঠি অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির কাছে বেক্সিমকোর মোট দেনা 23,407 কোটি টাকা, যার মধ্যে 19,507 কোটি টাকা মন্দঋণ হিসেবে শ্রেণীকৃত। বাকি প্রায় 3,394 কোটি টাকা ওভারডিউ অবস্থায় রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।